বন্ধুরা, বন্ধুগণ তোমরা কেমন আছো? আমি আশা করি অনেকই ভালো আছো। তোমরাও আশা করি অনেক ভালো আছো। জানোই তো আমি গরমে ছুটি আমার স্কুল, সেই কারণে আজকে চিকেন রেজাইলার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আছে আমার দই। চিকেনের মধ্যে আমি ম্যারিনেট করে নিয়েছি দই, গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ, আদা, রসুন বাটা এটা সব দিয়ে 2 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাজু আর পোস্ত বাটা। এখানে আছে গরম মশলা, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, আর এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন পেস্ট, আর এখানে আছে শুকনো লঙ্কা আর গরম মশলা, আর এখানে আছে লবণ, তেল, জল। আর এখানে আমি হলুদ ব্যবহার করব না, কারণ আমি এটা সাদা কালারে করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়া হয়ে গেল, একটু গরম হোক তেলটা, তারপরে আমি চিকেনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা আর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা। এই রান্নাটা আমি ঠাম্মার থেকে শিখেছি। আমি এখানে বেশি মশলা টশলা দিচ্ছি না, যেভাবে ঠাম্মা বানিয়েছিল আর সেভাবেই বানাচ্ছি। কেন রোজই তো চিকেন রান্না হয়, আমি বললাম কি অন্য কিছু বানাও। ঠাম্মা বললো তাহলে এটা রেজালা বানানো হোক, তাহলে আমি ইউটিউবে দেখেছিলাম আর বাবারও এটা খেতে খুব ভালো লাগে, সেই কারণে আমি এটা বাবার জন্য বানাচ্ছি। বলছি তো ঠাম্মা মার জন্য তো বানানোই হয়েছে, এবার আমি এটা বাবার জন্য বানাচ্ছি। আমার এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটু লবণ, এক স্পুন লবণটা দিয়ে দিলাম আমি। এখন পরে আমি চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করবো, পরে আমি আর একটু লবণ দেবো। ভাজা ভাজা করে নিচ্ছি আমি। আমার এই মশলাটা হয়ে গেছে ভাজা করা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে। আমি এখানে সব বোনলেস পিস নিয়েছি, কেন চিকেন রেজাল্ট যদি হাড্ডি ছাড়াই ভাল লাগে। এবার আমি একটু নাড়া করে নিচ্ছি এটাকে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটাকে ভাজা ভাজা করে নেব 2 মিনিট। আমার এটা ভাজা ভাজা হয়নি, আর একটু হবে আমার ভাজা ভাজা। ওই জন্য আমি এটাকে এখন একটু দিয়ে দিচ্ছি কি বলতো, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, যেহেতু আমি যখন ভাজছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম আর ম্যাগনেটের সময় একটু লবণ দিয়েছিলাম, সেই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিছুটা লবণ। সামান্য এটুকু লবণই আমি দিব। আর আমি দইটা যেহেতু টক দই আমি দিয়ে ইউজ করেছি, দইটার সাথে ব্যালেন্স রাখার জন্য আমি চিনি দিচ্ছি এখানে সবটুকু চিনি দিয়ে দিলাম। আর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, টক মিষ্টি মিষ্টি ঝাল। আর ঝাল এখানে হবে না, আমি এখানে ঝালের কিছু ইউজ করি নাই। এখানে খালি একটা শুকনো লঙ্কা দিয়েছি, রসুনের সঙ্গে একটা কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, ওইটা দিয়ে ম্যারিনেট করা ছিল। এবার আমি কিছুক্ষণ এটা ঢেকে দেব 2 মিনিটের জন্য। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি।
দেখো এখানে জল ছেড়েছে কিছুক্ষণে। যে বাচ্চাদের ওজন কম থাকে তাদেরও চিকেন খাওয়ানো ভালো, কিন্তু চিকেনটা খেলে ওজনটা বাড়ে, আর হচ্ছে চিকেন অনেক প্রোটিন আছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। এর মধ্যে যেহেতু এটা জলের জিনিস সেই কারণে আমি এর মধ্যে এবার আমি এটাকে আবার নাড়িয়ে নিচ্ছি একটু। দেখো কালারটা কি সুন্দর এসেছে না? আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে। 2 মিনিটের জন্য। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আমি গরম মশলাটা পুরো দিয়ে দিচ্ছি এখানে। এবার দিয়ে দিচ্ছি শাহ গোলমরিচ গুঁড়ো, আর অল্প দিব আমি। বাস হয়ে গেছে। এই চিকেন রেজালার মধ্যে কিন্তু আমি একটুকু জল ইউজ করলাম না, কেন? এটা আমাদের দই দেওয়া আছে, দইয়েতে অনেক পরিমাণে জল ছাড়ে। দইটা যেহেতু টক জিনিস, টকে যেহেতু টমেটো দই এগুলা জিনিসের জল ছাড়েই। এবার আমি এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। আর এখানে হলুদ দিলাম না, কেউ যদি চান আপনারা হলুদ দিতে পারেন, কেন? এখানে আমি যেহেতু সাদা কালারে করবো সেই কারণে আমি হলুদটা দিইনি। তোমরা কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, নতুন আইটেম। আর যারা খেয়েছো আগে রেস্টুরেন্টে কোথাও আমাকে জানাবে অবশ্যই কমেন্টে। এখন আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি জালটা একটু কম দিয়ে দিয়েছি, কেন বলো তো? যদি হচ্ছে জাল বেশি দেওয়া হয় তাইলে হচ্ছে এটা খুব হচ্ছে মানে একটু নরম, এমনি আমার ম্যারিনেট করা ছিল, মাংসটা নরম ছিল তো, আরও না হলে সেতে আরও আমার মাংসটা একটু নরম হয়ে যায়। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমার এখন নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি টেস্টিং করে দেবো কেমন হয়েছে। মনে তো হচ্ছে পুরো সফট হয়েছে, খাই দেখি কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে, এত সফট হয়েছে না মাংসটা বলার মতো না। আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর সেন্টটাও যা হয়েছে না, দারুণ সেন্ট হয়েছে। তোমরা বলবে আমার রান্নাটা কেমন হলো, চিকেন রেজালা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর যারা ট্রাই করবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর কমেন্টে করবে যে আমি ভালো রান্না করেছি কিনা। বাই বাই।